প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আমার বন্ধু মনোযোগ বাড়ান। ইমানটাকে মজবুত করব, ইমানটাকে বাড়াবো। নাম্বার 1, 1 নম্বর কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে। 2 নম্বর হলো নামাজ পড়ব। ও যুবক, তোমাকে বলি, তুমি রাত্রিবেলা শুয়ে যাও, শয়ন কক্ষে ঘুমানোর জন্য প্রস্তুতি নাও, তোমার ঘুম ভাঙে না, সকাল 10টা বেজে যায়। আমি বলবো যুবক, তুমি আমার দিকে তাকাও। তোমার যদি ঘুম ভাঙে সকাল, তোমার যদি ঘুম না ভাঙে, সেটা হবে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। তার মানে বোঝা গেল, নামাজ ছাড়া আমরা মুমিন হতে পারবো? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুমিন হতে চাই আর যদি কাফেরের ভেতরে ফারাক নিরূপণ করতে চাই, সেটা হলো নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফর করলো। ও মুসলমান, বলেন তো দৈনন্দিন জীবনে আমরা সবাই নামাজ পড়ব কয় ওয়াক্ত? একটা মুরব্বিকে গিয়ে বলবেন, মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে জানি না। আপনি বলবেন, মুরব্বি বলেন না, শুনলাম 2 দিন আগে একটু আপনি জমি কিনছেন ওই বিলবাড়ির মাঠে। মুরব্বি বলবে, কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার সব ফুটুস্ত বলে দেয়। কোন নামাজ কয় রাকাত মুরব্বি বলতে পারে না। আমি বলবো, মুরব্বি মুরব্বি, এক পাক কবরে জমির হিসাব আল্লাহ নিবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইরা, বলেন তো কিয়ামতের দিনটা সহজ না কঠিন? নবীজি বলেন, আমার উম্মতেরা, নবীজি একদিন বসা আছেন, একজন সাহাবী পিছন দিক থেকে নবীর কাছে আসলেন। নবীজিকে প্রশ্ন করা হলো, মাতাসা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই কিয়ামত কবে? আল্লাহ রাসূল বললেন, মা ইস্তাআদাত লাহা। কিয়ামতের জন্য তোমার আমল কেমন আগে বলো। কিয়ামতের দিনটা সহজ নয়, কঠিন। আল্লাহ বলেন, গোলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, বউকে দেখে স্বামী, স্বামীকে দেখে বউ পালাবে। ওই দিনটা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। একটা মা সেদিন জান্নাতে চলে যাবে, সন্তান এসে বলবে, মা আমি তো জাহান্নামী, একটা নেকির আমার কম, বাবা তুমি যদি আমাকে নেকটা দাও আমি আজকে জান্নাতে যেতে পারবো। মা বলবে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। দুনিয়ার জমিনে সন্তান কই পাইলাম, আমার তো বিয়েই হয়নি। আল্লাহু আকবার। অথচ সে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, কষ্ট সাধন করলেন। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট করে করে একটা মা সন্তানকে ধারণ করে নিজের জীবন পর্যন্ত রিস্কের মধ্যে ফেলে তাকে ভূমিষ্ঠ করেছে, দুনিয়ার আলো বাতাস দেখালো। সে মা কিয়ামতের দিন তার নিজের সন্তানকে ভুলে যাবে। দিনটা সহজ না কঠিন? তাহলে সেদিনের ব্যাপারে আমল আমাদের এই সময় করার দরকার আছে না নাই? নবীজি বললেন, তোমার পুঁজি কি? সাহাবী বলেন, লা ইস্তাআদাতু লাহা, পুঁজি নাই। লা কাসীরিম মিনাস সালাত, নামাজ বেশি নাই। ওয়ালা মিন সাওমিন, সিয়াম নাই। ওয়ালা মিন সাদাকাতিন, দানও নাই। ওয়ালাকিন্নী, তবে আছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর টেনশন নাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও ভাইরা, ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শেষ নম্বর পয়েন্টে চলে আসলাম। কেউ যদি ঈমান বাড়াতে চাই, 1 নম্বর কোরআন তেলাওয়াত বাড়াবে, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নম্বর হলো আল্লাহর জিকির করবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও স্মরণ করব।
আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও, আমি তোমার চাওয়াগুলোকে পূরণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর কাছে চাওয়ার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের খালি হাতগুলোকে পুরা করে দেয়। আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়ার আল্লাহ। আল্লাহ কি আল্লাহ? দয়াল। জোরে বলেন দয়াল। বাংলার জমিন একটা প্রচলিত ভুল ভ্রান্ত কথা আছে, দয়াল বাবা, কথাটা আছে না নাই? কিন্তু দয়াল আল্লাহ। দয়াল কে? দয়াল কেউ যদি বলে দয়াল বাবা, আল্লাহর গুণের সঙ্গে সামঞ্জস্য হওয়ার পর কারণে, করবার কারণে সে যেন বড় ধরনের একটা গুনাহ করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই মুমিন ইমানদার, আমাদের ইমানটাকে নবায়ন করতে চাই, ইমানটাকে আমরা তারাক্কি করতে চাই, ইমানটাকে ডেভেলপ করতে চাই, ইমানটাকে বাড়াতে চাই। তাহলে যেন আমল সর্বমোট কয়টা? আর জোরে বলেন। 1 নম্বর আমল, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব। 2 নম্বর নামাজ পড়ব কয় ওয়াক্ত। আর 3 নম্বর জিকির করব কার? ও আমার মা, ও আমার বোন, নবীজি বলেন শোনো, এমন 4টা আমল আছে, 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য সবগুলো খোলা হয়ে যাবে। নাম্বার 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানের রোজা। ও আমার মা, ও আমার বোনেরা, যারা আমার কণ্ঠকে শুনতে পান, 1 নম্বর আপনি নামাজ ছেড়ে দেবেন না শারীরিক অসুস্থতা ছাড়া। 2 নম্বর আপনি রমজান মাসের রোজাও ছাড়বেন না অসুস্থতা ছাড়া। 3 নম্বর পর্দা। ও ভাইরা বলেন তো, পর্দা আজকে গায়ে না থাকলেও বাড়ির দরজা জানালাই ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনেরা পর্দা পরে না, শাড়ি পরে না। শাড়ি নয়, ওটার নাম মশারি। কথা বলেন না কেন? শাড়ি পরে না, ওইটা কি? ওটা মশারি। এমন এমন বোরখা পরে টাইট ফিটিং, কোন জায়গায় কি আসারও ভেসে থাকে। এমন এমন এমব্রয়ডারি পোশাক পরে, ওই পোশাক পরার পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। যুবকরা যদিও বা না তাকাতো, পোশাক চকমক করে, এজন্য আরো বেশি তাকায়। আবার কিছু কিছু মা বোন, কিছু মনে নেবেন না, বাস্তবতা থেকে বলছি, যে পিঠের মধ্যে ব্লাউজ পরে, পিঠের মধ্যে অনেকখানি জায়গা ফাঁকা করে ফুটবলের মাঠ বানায় রাখে। ও মা, তুমি ফুটবলের মাঠ বানায় রাখবা, আমার যুবকরা মেসি নেইমারের মতো একটু কিক মারতে গেলে এদের দোষ। আবার কই ঠিক, তার মানে মারে না কি এরা? না, এই কাজ করা যাবে না। ও মা, মনে রাখবেন, 1 হাতে কোশ্চিন কালেও তালি বাজে না, 2 হাত লাগে। এজন্য তুমি ফিল্ড তৈরি করবা না। যদি ফিল্ড বন্ধ করো, এরাও মেসি নেইমার সাজবে না। মা বোন, 4 নম্বর আমল, স্বামীর আনুগত্য করবা। ও মা, স্বামীর আনুগত্য আজকে নাই। স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে এসে যদি বলে, বউ 1 গ্লাস পানি দাও, বউ বলে, ওই দেখো জগ, ওই দেখো গ্লাস, নিয়ে খাও, আমারও 1 গ্লাস ঢেলে দাও। বেশি যদি বলেন, বলবে তোমার ভাত খাইলাম না, গেলাম বাপের বাড়ি। আছে না নাই? আমরা ভয় পাই, খাদ্যমন্ত্রী চলে গেলে রাঁধার লোক নাই, এজন্য কিছু কই না। এমনি কয় উঠি আমরা, এমনি কয় বসি। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মনে করতেছেন হুজুর আপনারা তো ভালো আছেন। ভাইরে, আমরা কোন জ্বালায় আছি, তোমরা তো কভার পাও, আমরা তো কভার পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দিক করেন, আমিন। আজকে আমরা বউদেরকে অনেকে অবহেলা করি, ভালোবাসবার চাই না। আমরা বউদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সবাই বলেন নাই, যারা বলে নাই তাদের ধান্দা অন্য। হুজুর নিজের বউ কার ভালো লাগে না, ভালোবাসবো কিন্তু অন্যের বউ। এই পরকীয়া প্রেম আছে না নাই? তবে একটা কথা বলি আস্তে করে, আপনি যদি অন্যের বউকে নিয়ে ডিসপিটিস করেন, আপনার বউ জানলা খুলে দিয়ে পুবাল হাওয়া খাবে আর কবে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আপনি 2 জায়গায় লাইন করবেন, কমপক্ষে আপনার বউ 4 জায়গায় লাইন করবে। এখন আপনি কি করবেন, সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি পাপ ছেড়ে দেন, আপনার বউ নিট অ্যান্ড ক্লিন। আপনি যতটা করবেন আপনার বউ করবে। ও মা বোন, আপনি এমন কিছু করতেছেন, আপনার গর্ভে একটা সন্তান আসবে। ওই সন্তান আসবে, আসার পরে আপনার চরিত্র যেমন, মায়ের চরিত্র অনেক সময় সন্তানের উপর প্রভাব ফেলে। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, হুজুরের কাছে মান্নত করতেছেন, দোয়া করতেছেন, যদি বাচ্চাটা ছেলে হয় মাদ্রাসায় দেবো, হাফেজে কোরআন বানাবো। মনে রাখবেন, কোন জেনাকারীর পেটে আল্লাহ সুসন্তান দেয় না। কথা বলে না কেন?
তার মানে জেনামুক্ত পরিবেশ দরকার আছে না নাই? আজকে প্রতিটা সমাজের মধ্যে আপনি সমীক্ষা করে দেখেন, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সমাজে, প্রতিটা পরিবারে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ডিভোর্সের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। দেখবেন যে বউ কিছু কিছু আছে এমন, বউ বাড়িতে আসার পরে স্বামীর কথা শাশুড়ির সঙ্গে লাগায়, শাশুড়ির কথা স্বামীর সঙ্গে লাগায়। আবার কিছু কিছু মদনা আছে ছেলে পেলে, যে বউয়ের কথা শুনে বাপ মাকে বাড়ি থেকে বের করে দেয়। আছে না ভাই? ওইগুলাকে আমি সন্তান বলবো না, এক একটা শয়তান, এক একটা কুলাঙ্গার। আবার বেশি কিছুক্ষণ পরে বাবারে ডেকে বলে, বাবা তুমি বুড়া হয়ে গেছো, বেশি ভগর ভগর কইরো না, বেশি বুঝো না। আমি বলবো, রে যুবক, তোর বাপ যদি বেশি না বুঝতো তাহলে তুই তো দুনিয়াতেই আসতি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আদেশ, কালিমাতিন উফ, তুমি এমন আচরণ করো না তোমার বাপ মা যাতে উফ আচরণ করে। তোমার আচরণে কষ্ট পেয়ে উফ এই শব্দ যেন না বের করে, অথবা তাদের আচরণ পেয়ে তুমি যাতে উফ বিরক্ত না হও। তার মানে বোঝা গেল তাদের সঙ্গে ইহসানের আচরণ, নম্র ভদ্রতার আচরণ করার দরকার আছে না নাই? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদেরকে রহমান দয়া করবে তখন যখন জমিনে তারা নম্র ভদ্র হয়ে চলবে। আমরাও নম্র ভদ্র হয়ে চলবো ইনশাআল্লাহ। যুবকদের কথা বলে শেষ করি। আমার কিছু যুবক ভাইরা আছে, রাস্তায় যখন মোটরসাইকেল পায় বুম বুম 5 গিয়ার দেয়, সাপের মতো হেলে দুলে যায়। মুরব্বীকে বাধায় দেয়, মুরব্বী কাজ হয়ে যায়। বদদোয়া মুখ দিয়ে পড়া লাগে না, মন থেকে বলে বেটা পড়ে না, কয়দিন পর পড়ে, মরে, মাথা থাকে না, হাত থাকে না, পা বিচ্ছিন্ন হয়।